ইসলাম আল্লাহর কসম, আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই তোমরা কঠিন করেছো ইসলামকে। বেঈমান কাফেরদের চক্র জানেন কি? 1 জানুয়ারি মুসলমানরা পালন করে, ক্রিসমাস গেছে 25শে ডিসেম্বর। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না, আমার বর্ধমানে আর কলকাতায় আমার 25শে ডিসেম্বর জলসা ছিল অশোকনগর, উত্তর 24 পরগনা। আমি বারাসাতের ওপর দিয়ে গেছি, হাড়োয়ার ওপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি। হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে। এদিকে যারা মুসলমান ভাববে আমার ভাই, যারা 1 জানুয়ারি পালন করে, আমি তোমাদিকে জানাতে আসছি, হে আমার যুবকেরা, তুমি 1 জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে। তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে? এ কথা বলে না কেন? ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে? ঈদগায় আসে না। তোমার মুখে পিশাব করে, তারা জানে তোমাকে ঘৃণা করে মন থেকে, আর তুমি তার ধর্মকে নিয়ে মাতামাতি করো। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি যদি 1 জানুয়ারি, তোমার 1 মুহররম ভালো লাগলো না, আরবি মাসের প্রথম মাস কি? মুহররম মাস। আরে অনেক মুসলমান জানে না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম। অনেক মুসলমান জানে না 1 জানুয়ারিটা জানে, 1 বৈশাখটা জানে, হারামখোর 1 মুহররমটা জানে না, আরবি মাসের প্রথম মাস। অনেক মুসলমান জানে না। তো তুমি নবীকে মহব্বত করো কি? আরে 1 মুহররম তোর, 10ই মুহররম তোর, ঈদ তোর, বকরা ঈদ তোর, সবে বারাত আছে তোর কাছে। তারপরও আবার কি চাস? বেঈমান কাফেরদের আখলাক গুলো, ব্যভিচারের রাস্তা চাও। হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি, আপনাদের মনে হচ্ছে আমি গল্প গুজব করছি? না, মুর্শিদাবাদে সব থেকে বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে। আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর মালদা আর নদিয়া ডিস্ট্রিক্টে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে। ভাইরাসটার নাম বললে আপনারা আটকেই যাবেন, উলামাদের বুক কেঁপে যাবে, পায়ের তলা কেঁপে যাবে। সেটার ভাইরাসটার নাম হচ্ছে সমকামী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, পেপার খুলুন, মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে। বহরমপুর পেরিয়ে গেলেই সাগরদিঘি থানা পড়বে, পড়বে না? পড়বে না। নবগ্রামের পরেই সাগরদিঘি। আমি জলসা করেছি সাগরদিঘি থানায় একটা গ্রামে, আমি গ্রামের নামটা করব না। একটা মুসলমান মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি চলে যায়, বিয়েতে 1 সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে পালিয়ে আসে, আবার বুঝি পাড়ি দিয়ে আসা হয়, আবার 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে। তো সব সময় দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়। ঠিক বলছি না ভুল বলছি? দোষ কার? বড় গাড়ির। লরির তলায় গিয়ে মোটরসাইকেলওয়ালা ঢুকেছে, কি লরিওয়ালার কিছুই দোষ নেই, কিন্তু দোষ গাড়িটা তার বড়। ওই জন্য বেশিরভাগ সময় পুরুষ দিকেই অপরাধী করে দেওয়া হয়, বিবেচনা করা হয় না। সেই ছেলেটা অবাক, আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি, আমার নামে এমন অভিযোগ করছে। কয়েকটা ছেলেটা তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে, বাবা ভাই দেখতো, আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে। বললে যে না না, এরকম তো কিছু ব্যাপার জানি না। সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি, রাত্রে সই কোথায়? একটা বান্ধবীর বাড়িতে সইছে, বান্ধবীর সাথে এরা টিকিল দিয়েছে, জাইলা দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে, তারা দুজন মিলে সেক্স করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে, মারধর করেছে, এদের ভুল হয়েছে।
এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হতো। এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না, আমাদিকে দায়িত্ব দিবেন উলামাদিকে, আলেম দিকে, ইমামকে। এইগুলো বুঝিয়ে কাজ করতে হবে, তাদেরকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে। কেন জানেন? ভারতের সুপ্রিম কোর্ট সমকামীতে রায় দিয়ে দিয়েছে, কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ঐতিহাসিক রায় নয়। সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি, তার চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী, তার জন্য এটা রায়টা দিয়েছে। তাকে আমি সম্মান করি না, সে আমার কাছে সম্মানের পাত্র নয়, ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র। বড় কষ্ট কোথায় জানেন? এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি, গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি। অনেকে বৃদ্ধ বাবাজি আছেন, অশিক্ষিত আছেন, অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে। সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিয়ে করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। এই পাপের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। লূত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। তার জন্য এটা আর রদ করা হবে না, স্বামী নবী হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। আপনি ভাবুন, যদি নবীর বিবি জাহান্নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রেহাই পেয়ে যাবে? বুঝতে পারেননি কথাটা? একটা নবী পয়গম্বর, হাবিব পয়গম্বর, তার বিবিকে যদি আল্লাহ জাহান্নামে দেয় এই পাপ করার কারণে, তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো, মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান। হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। আমি মিলাদ পড়িয়ে দিয়ে এসে কি দোয়া করব বলুন মাতালের লেগে? আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন হুজুর এই দোয়াটা করবেন? কেউ আছেন? কি দোয়া করবো? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে হায়ার করে এনেছে, 5000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও, বিরহমাতি করো। সে হুজুরকে মারবে না? মারবে না ফেরেশতারা? তুমি মাতালকে শুনেলেন? আমি তো এই হুজুরের ইয়াসিনের কথা বলছি। আমি যাত্রার দলিল দেব না, একজন নবীর দলিল। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে, ঝাঁপ মারবে না? মারবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু পিতৃ স্নেহ জেগেছে, সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী নৌকার উপরে আছে, তার কওম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে, থাকতে পারেনি, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। আমি আপনাদেরকে বলে যাই, যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, দিন মানে না, সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, নাহলে শিয়ালে কুকুরে খেয়েলে, কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে। যারা করবে তারা গুনাহগার, লিখেলেন, কাগজ থাকে। তা কোনো যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে, আমি আবার মুর্শিদাবাদে আমি প্রায় আসছি, পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা, জুতোর মালা পরবো সেই মূর্তির। যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাফন করা যাবে, মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাফন করা হারাম, তার জানাজা পড়া চলবে না, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে, তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে, ভাইরাসটা এমন ছড়িয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই হরিহরপুর এলাকাতেও আছে, আমার কাছে খবর আছে, এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামিতে লিপ্ত আছে।
এমন মুসলমান যুবক আছে বেলডাঙ্গাতে সমকামিতে লিপ্ত আছে অনেক, বিশেষ করে মুর্শিদাবাদে এই গুনাহটা বেড়ে গেছে। মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা, আমার বর্তমানে আমার থানায় পাবেন না। কষ্ট লাগে কেন জানেন আমার ভাই? শুধু শিক্ষিত হলে হবে না। আপনারা মনে করছেন মুর্শিদাবাদের লোক এখন এডুকেশনে বেড়ে গেছে, শিক্ষায় বেড়েছে না বাড়েনি? কথা বলো। স্কুল, কলেজ, আলামিন মিশন, ফুলানি মিশন প্রচুর হয়েছে, কিন্তু আপনারা মনে করছেন শিক্ষিতর দ্বারা মানুষ হয়? শিক্ষার দ্বারা মানুষ হয়ে যায়? শিক্ষা দিলেই সে সবকিছু পেয়ে যায়? আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষার দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক এবং চরিত্র আদর্শের দ্বারা ইসলাম প্রচার করেছে, তবে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দেব। যদি বলেন আপনি শিক্ষিতদের বিরুদ্ধে, কে বলল আপনাকে? বহু ভালো ভালো অফিসার আছে যারা 5 ওয়াক্তের নামাজি, বহু আপনার ডাক্তার আছে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, নামাজের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছে, আর বহু হারামখোর আছে। বলে দিই শিক্ষিতদের কথা, কলকাতায় চলুন প্রমাণ দেব। আরে হাজার হাজার ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, থানার বড় বাবু নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে কলকাতায়। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি প্রমাণ দেব। কেউ হাই স্কুলের টিচারের, কেউ হাই স্কুলে হেডমাস্টারের মা আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রাইম মিনিস্টার করেন, এদিকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাবো। একজনা চাকরি করার যোগ্য নয়। এগুলো তো জীবজন্তুর থেকেও খারাপ। যে মা বাবা মাথার ঘাম ফেলিয়ে তোমাকে মাঠে খেটে তোমাকে শিক্ষিত করে ডাক্তার করলো, যে বাবা দিন রাত এক করে পয়সা কামিয়ে তোমাকে মাস্টার তৈরি করলো, তুমি হেডমাস্টার হয়ে সেই মা বাবার স্থান বিয়ের পরে হলো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে। এরা একজনও চাকরি করার লায়ক নয়। এদের তারা মানুষ তৈরি হবে না, জীব আর জন্তু তৈরি হবে। ওই জন্য তো আজকে কলেজগুলোতে নবীনবরণ হচ্ছে না, হয়নি? নবীনবরণ আপনারা অনেকে জানেন না, যুবকরা যারা কলেজে পড়ে তারা জানে। ছেলে মেয়ে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার ছেলে কলেজে যাচ্ছে, নবীনবরণের দিনে মদ খেয়ে মুসলমানদের ছেলে মেয়েরা তারা ড্যান্স করছে আর ব্যভিচার করছে। এটা আমি প্রকাশ্যে বলছি, ইউটিউবে যাবে। কোন কলেজের ছেলে আর মেয়েরা যদি বাপের বেটা বিটি হও, আমার নামে কেস ঠুকো, আমি তোমাদিকে দেখব আর আমি প্রমাণ দেবো। আরে আমরা যখন স্কুলে পড়েছি আমরা কখনো জানতাম না টিচার্স ডে হতো, শিক্ষক দিবস আপনারা শুনেছেন কোনোদিন? আমরা মনে পড়েছি? মনে ছিল না। আপনাদের কি মনে হয় শিক্ষক দিবস ছিল না মানে আমরা শিক্ষককে ভালোবাসতাম না? আবে হারামখোর, আমরা শিক্ষককে যে সম্মান করেছি, এখন তো শালা হেডমাস্টারের সঙ্গে বসে বিড়ি খায় টেনের ছেলেরা। বড় কষ্ট লাগে। আরে আমি প্রমাণ দেব আমার বর্তমানে। খুলে দেখুন, মুর্শিদাবাদের মেয়ে, আমার বর্তমানের মেয়ে, মুসলমানদের মেয়ে, জানি না কোন স্কুলে, ফেসবুকে ভাইরাল হয়েছে। তারা ড্যান্স করে, মুসলমানদের মেয়েরা তারা ফেসবুকে ছাড়ছে টিকটক করে, আর আপনি বলছেন তারা মুসলমান। আমার ভাই, আমার বর্তমানে ডিজে বক্স লাগিয়ে হেডমাস্টার ম্যাডামরা ড্যান্স করছে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দিবসে। সেগুলো মানুষ হবে? আর শুনেন, আমার আব্বাজির মাস্টার, তিনি আমারও মাস্টার, তারপরে রিটায়ার্ড হয়েছে, আমি পড়েছি। মাস্টার মরহুম ইলিয়াস সাহেব আমার দাদা হতেন, আমার আব্বার মামা, হাই স্কুলের টিচার। তিনি যখন ক্লাসে আসতেন, ক্লাস 6-এ, একটা আলপিন পড়ে গেলে সেই আলপিনের আওয়াজটাও বোঝা যেত। এত সাইলেন্ট থাকতো ভয়ে ছাত্ররা, আমরা এত সাইলেন্ট থাকতাম। আমি ফারেক হওয়ার পরে আমার বর্ধমান থেকে আমি বাড়ি যাচ্ছি, তো বর্ধমান টাউন থেকে অনেক শিক্ষক যেতেন। আমার একজন শিক্ষক মহাশয় চেপেছেন, আমি সিটে বসে আছি, বাস স্ট্যান্ডে বসেছি, তো তিনি কলেজ মোড়ে চাপলো। কলেজ মোড় বলে একটা জায়গা আছে, তো তিনি সিট পাননি। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম, স্যার এখানে বসুন। বলে, আরে ইয়াসিন তুমি আলেম মানুষ, তুমি বসো। এমন না স্যার, আমাকে কেমন লাগছে, আপনি বসুন না স্যার। বসার পরে বললে, আল্লাহ তোমাকে আরো বড় করুক, আল্লাহ তোমার হায়াত তারাজ করুক। কতগুলো দোয়া দিলেন, কত সম্মান।
দাঁড়িয়ে আজও পর্যন্ত কোনো আমার শিক্ষকের সঙ্গে আমি সামনে কথা বলি না, আমরা বলতে পারি না। আর এখনকার ছেলেরা, স্যার সিগারেট আছে আপনার কাছে, আমাকে দেন তো। বড় আজীব ব্যাপার। শুধু তাই নয়, আপনি দেখুন কলেজে প্রফেসরকে তালা মেরে আন্দোলন করছে। আজকে কোথাও বাদ নেই, সুরক্ষিত নেই মুসলমান, তোমাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে। শুনেলেন এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে। শুধু তাই নয়, এটা কেন্দ্র সরকার দিয়েছে প্রত্যেকটা রাজ্যকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেটা সত্যই প্রমাণিত হলো। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সার্কুলার জারি করেছে, তোমাদের যাদের বাচ্চা হয় না তারা পেট ভাড়া নিতে পারো। শুনেননি? পেপার পড়েন ভালো করে। রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পাবে। বাণীর পেটে পুরুষের, স্বামীর আর স্ত্রীর তার বীর্য ভরে দেওয়া হবে, আর তার পেটে বাচ্চা হবে, তাকে 2 লাখ 4 লাখ 5 লাখ দেওয়া হবে। এটা আমার 1400 বছর আগে আমার নবীজি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। কিয়ামত করিবান, আপনার কাছে পৌঁছে গেছে। কিয়ামতের আলামত একটা করে শুরু হচ্ছে। আমার নবীজির ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ হচ্ছে। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 1400 বছর আগে, হে আমার সাহাবীরা, যখন কিয়ামত আসবে সন্নিকটে, তখন বোঝা যাবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে যুবক আর যুবতীরা। আজকে বলে দিই, কেন্দ্র সরকার আর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে ফেলেছে। সেই রায়টা হচ্ছে যে তোমরা ভারতের যতগুলো নাগরিক আছে, মেয়ে আছে, তারা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চা নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে এই বহরমপুর টাউনে যতগুলো ডাস্টবিন দেখছেন, ওই ডাস্টবিনগুলোতে দেখবেন ময়লা ফেলে। টাউনে যারা বাস করে, করে না? কি করে? সকালবেলায় রাস্তায় ফেলতে পাই না, চিকচিকি করে বেঁধে এনে ডাস্টবিনে ময়লা ফেলে। ওই ডাস্টবিনগুলোয় আর খাবার থাকবে না, ময়লা থাকবে না। যে গরিব আর ভিখারিরা ডাস্টবিন থেকে বিস্কুট তুলে খায়, খাবার তুলে খায়, তাদেরকে আর ওখান থেকে খাবার খাওয়া চলবে না। কেন? ওই ডাস্টবিনগুলোই ময়লা লয়, এরপরে বাচ্চা থাকবে পড়ে। ব্যভিচার এত বেড়ে যাবে। সরকার তো রায় দিয়েছে তোমরা 6 মাসের বাচ্চা পর্যন্ত নষ্ট করতে পারো। এই হারামখোররা, আমাদের যুবক যুবতীরা, এরা 9 মাসের বাচ্চাকে পর্যন্ত হত্যা করবে। কেন জানেন? 1400 বছর আগে নবীজি যখন বলেছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, মুসলমানদেরকে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সাবধান করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। তোমার পেটের সন্তানকে তোমরা দরিদ্রতার ভয়ে কতল করো না। আগেকার মানুষদের 12টা 14টা করে বাচ্চা হয়েছে না হয়নি? এ কথা বলুন। হয়েছে, আমি দেখলাম। শুনেন, মেদিনীপুরের এক ইউটিউবার চ্যানেলওয়ালা আমার একটা জলসা ছেড়েছে, আমি কলকাতার বুকে করেছিলাম, ব্যারাকপুরে। সেই জলসা ইউটিউবে যাওয়া মাত্র 1 ঘন্টার ভেতরে দিল্লি RSS এর অফিস থেকে ফোন এসছে, জলসাটা ডিলিট করো, নাহলে তোমার ক্ষতি হবে, ধমকি। আমার কাছে ফোন আসেনি, আমি সত্য কথা বলছি। কেন? আমি একটাই কথা বলেছি, আপনাদের যাদের শিক্ষিত আছেন, ডাক্তার আছেন, যাদের মনে হয় যে এই মৌলবীরা জটা পারে বাচ্চা নেয়, অবশ্যই আল্লাহ জটা নিয়ামত দিবে, সব আল্লাহ দিয়া, ঠিক কি না? হ্যাঁ, একজন দেখছি ফেসবুকে একটা হিন্দু ভাইদের মেয়ে, আল্লাহ তাকে হিদায়েত দান করুক, দোয়া করব, তা না হলে তাকে নিস্তে নাবুদ করে দে। বলছে ভাই मुसलमान 10-10 बच्चे ले लेते हैं, 5-5 बच्चा ले लेते हैं, तो इतना आबादी बढ़ गया, तो इतना आबादी फिर उनको खाना कैसे देंगे, रोटी देंगे। अबे हरामखोर, अगर ये सोच हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम अगर सोच लेते तो ना मोदी जी पैदा होते, ना हम होते, ना तू होता।
বুঝতে পেরেছেন না পারেননি? প্রথম পৃথিবীর মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। তারপরে তিনার বাম পাজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হাওয়া আর বাবা আদম, তিনারা যদি দুজন চিন্তা করতেন এত বড় দুনিয়াটা আমরাই উপভোগ করি, কেউ কি লিবার দরকার নাই, বাচ্চা লুবো না, তাহলে কে কে পয়দা হতিস বে তুরা? কথাটা বুঝতে পারেননি? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা আমাদের প্রত্যেকটা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সকলের জন্য, গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর যতগুলো দেখছেন দলিত, আদিবাসী, ওই জন্য হাদিসে আছে, শুনেলেন খুব ভালো কথা নবীজির, কত সুন্দর। এটা কোনো জাতি বলতে পারবে না, পৃথিবীর কোনো ধর্ম নেতা বলতে পারবে না। আমার নবীজি বলে গেছেন, একটা বাচ্চা ছেলে যে বাড়িতেই পয়দা হোক, সে যখন জন্মায় সে মুসলমান, নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিষ্পাপ। যদি হিন্দু বাড়িতেও যদি একটা ছেলে জন্মায়, সে যদি মাসুম অবস্থায় মারা যায় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আদিবাসী বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায়, সে যদি মাসুম অবস্থায় মারা যায় সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইসলাম এত সুন্দর আমার ভাই। তো যারা সোচ রাখছেন, একজন বলেছে মুসলমান 10 বাচ্চা পয়দা করতে। আপনাদের মধ্যে শিক্ষিত যে আছেন একজন বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, যিনি কবিগুরু, বিশ্বকবি, রবীন্দ্রনাথকে কি বলা হতো? কথা বলেন, আরে কি বলা হতো? বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাপের কত নম্বর সন্তান? 8 নম্বর। কত বললাম? 8 নম্বর সন্তান। আর ভাই বোনদের মধ্যে 14 নম্বর। তো আমি বলছি 8 নম্বর সন্তান। তার বাপ যদি একটা বেটা লিত, রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতাম আমরা? কথা বলে না? পেতেন না। শুধু তাই নয়, মোদিজি মনে হয় 4 নম্বর না 5 নম্বর সন্তান বাপের, আমাদের যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীজি। তো তিনার আব্বা যদি একটা ছেলে নিতেন, তাহলে তো আমরা এত ভালো মোদিজিকে পেতাম না। আপনারা হাসছেন, ভালো বলেছি বলে। সত্যিকারই ভালো লোক, এত ভালো কি বুঝলেন? বললে হাম ইস দেশ কো বেচনে दूंगा। খালি ওখানে নেহি লিখে দিয়েছে। নহিটা বললে, নহিটা ওর মানে হচ্ছে हम इस देश को बेच के तब छोड़ूंगा। बेचो कोई बात नहीं, हमारा एतराज नहीं है, কিন্তু কষ্ট একটাই লাগে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি হিন্দু না মুসলিম বাবা? এ কথা বলেন না কেন? হিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু। পৃথিবীর আমাদের ভারতের আইপিএস অফিসার যতগুলো আছে সব হিন্দু। বেশিরভাগ অফিসার হিন্দু, বেশিরভাগ আপনার ডিপার্টমেন্টে হিন্দু। সিবিআই অফিসারের অফিসার হিন্দু, নারকোটিক্স ডিপার্টমেন্টে হেড হিন্দু। ভারতে 110 কোটি হিন্দু আছে, আর বলছে 20 কোটি মুসলমান। আমি 20 কোটি ধরলাম। এই 20 কোটি মুসলমানের কাছে 100 কোটি হিন্দুকে বলা হচ্ছে हिंदू खतरे में है। अब ऐसे प्राइम मिनिस्टर रख दिया कि हिंदू खतरे में आ गया, तो ऐसे प्राइम मिनिस्टर को हटा दो। এরকম প্রধানমন্ত্রী রাখার দরকার নাই যখন হিন্দু খাতরায় চলে আসবে। যদি 20 কোটিতে একজন বলছে हमको अखंड भारत देखनी है, একটা মেয়ে বলছে हमको अखंड भारत देखनी है, अल्हम्दुलिल्लाह हम भी मौलवी लोग, हमारे सारे मुसलमान भाई अखंड भारत चाहते हैं। जोरे बोलून इंशाल्लाह। কেন চাই? अखंड भारत माने पाकिस्तान भी आ जाएगा, अफगानिस्तान भी आ जाएगा, बांग्लादेश भी आ जाएगा, थाईलैंड भी आ जाएगा, बर्मा भी आ जाएगा, श्रीलंका भी आ जाएगा। तो सोच, अगर हम 20 करोड़ है तो पाकिस्तान का और 20 करोड़ आ गया। हुआ कितना? 40। আমি খালি চিন্তা করি আল্লাহ, আমাদের দেশে যারা সমীক্ষা করে কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলমান, এরা কোন স্কুলে পড়েছে আমার চিন্তা লাগে। কেন বলুন তো? কেন?
আমি যখন স্কুলে পড়েছি, আমার বাপ যখন স্কুলে পড়েছে শুনেছে ভারতে 18% মুসলমান, ঠিক কিনা? আমি যখন পড়েছি তখনও শুনছি 18% মুসলমান। আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, সেও বলছে বা আব্বা আমরা 18% ভারতে মুসলমান। আমি বললাম হ্যাঁ মা, আমরা সব হিজড়ে, আমাদের ছেলে পিলে হয়নি। বুঝতে পেরেছেন না পারেননি? মানে অতিই দাঁড়িয়ে আছে, আমাদের আর ছেলে পিলে হয়নি। বড় কষ্ট লাগে। হ্যাঁ বে, আমরা 6 ভাই বোন, আমার 2, আমার বড় ভাইয়ের 3টে, আমার মেজো ভাইয়ের 1টা, তাহলে আমাদের আর 18টা 20 হলো না, 20টা 25 হলো না, সেই একই রয়ে গেল। কষ্ট এই জায়গায়। মুসলমান, তোমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, আমরা আমাদের মাহাব্বতের দ্বারা চক্রান্তকে ব্যর্থ করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, সচেতন হতে হবে, আর আপনাকে মুমিন হতে হবে। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরদের আখলাক চরিত্র থেকে দূরে থাকুন। যুবক থেকে বলে যাব, আমার যুবকেরা আজকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা ইহুদি নাসারাদের কালচারগুলো নিজেদের কালচার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 জানুয়ারি কে কে বক্স বাজিয়ে ফিস্টি করবেন? কেউ নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যদি না থাকে তা আলহামদুলিল্লাহ। আর যদি কারো নিয়ত হয়ে থাকে, ক্যান্সেল করুন। ওই টাকাটা আমি বলছি মসজিদে দাও, তোমার মা বাবা নেকি পাবে, তুমি কিয়ামত পর্যন্ত নেকি পাবে। কোরআনের জন্য তুমি ওই টাকাটা খরচ করো। যে টাকাটাই তুমি ফিস্টি করবে, ওই টাকাটাই মিষ্টি কিনে এনে মায়ের মুখে তুলে দাও, তোমার মা দোয়া করলে বিদ্যুতের গতিতে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হারাম কাজে লিপ্ত হবে, আল্লাহ তাআলা হিফাজত করুন। ওই জন্য শুনেলেন, শিক্ষিত লোকরাই বলছে, এই মৌলবীরা কি জানেবে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি আপনারা? বলছে ধর্ম যার যার উৎসব সবার। আমি একটা জলসাই বলেছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, এ তো সুবিধার কাজ, খুব ভালো জিনিস। কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। বুঝতে পারেননি? এটা আমি হক বললাম না না হক বললাম? উৎসব তো সবার। তখন বলবে তার ধর্মে আঘাত হানা হবে। থানায় মিটিং হয় কুরবানির আগে, তোমরা সচেতন থাকবে, লুকিয়ে গরু করবে, কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিবে না, এই নিদান দিই আমরা। ওই জন্য কোরআনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। মন্দিরে ঘন্টা হবে, মন্দিরে পুজো পাঠ হবে, তোমার মসজিদে নামাজ হবে। এটাই হচ্ছে ভারতের সংস্কৃতি। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, তুমি নিজেরটাকে তারটাকে নিজের মনে করো না। কোরআনে আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা শুনে নাও কান খুলে, তোমরা 2 নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। আমাদের দেশের অনেক লোক মনে করে সালা ওদিকটাও রাখ এদিকটাও রাখ, যেদিকে হবে একদিকে ঢুকে পড়বো। কি বুঝলেন? একটা লোকের নাম করি, তার নাম হচ্ছে ফিল্মের আর্টিস্ট সালমান খান। নাম শুনেননি সালমান খানের? আপনারা কথা বলুন। কানে বালি পড়ে, মেয়ে ছেলে সেজেছে। ওকে তো আমি হিজড়ে বলি, হিজড়ে। কি বললাম? হিজড়ে। আমার কাছে হিজড়ে, এই জন্য তো বিয়ে ফিয়ে হয়নি। আমার ভাই, সে বলে সে গণেশের পুজো করে। আপনারা জানেন না? জানেন না? তার বাড়িতে গণেশের ঠাকুর আসে, আসে না? শুনেলেন? যারা আর্টিস্ট দিকে ফলো করো, আমাদের মতো মৌলবি দিকে ফলো করতে মন যায় না। এই আলেম দিকে দেখছেন দাড়ি টুপি, এরা তো নামাজ পড়ে রোজা রাখে, আমরা তো আর লোকের বউকে নিয়ে পালাতে পারি না। কথা বলেছি, শুনেছেন যে আমরা মৌলবিরা বউ পাল্টাপাল্টি করেছি? কথা বলে না? এ কথা বলে না? কোনোদিন শুনেন নাই। আর আপনাকে বলে দিই, 2 বছর আগে আজহারউদ্দিনের প্রেমিকা ছিল সঙ্গীতা বিজলানি। আজহারকে যারা মুসলমান বলেন, আমি কিন্তু মুসলমান ভাবি না, একটা বেশ্যাকে নিয়ে ঘর করছিল আজহারউদ্দিন। তার মুখে মুতে চলে গেছে। কালকে একজন পেপারে লিখেছে সলমান খানের পুরনো প্রেমিক ফিরে এসছে সঙ্গীতা বিজলানি, ন্যাংটো হয়ে গেইছে দেখা করতে। তো এদের কোনো জাতপাত আছে? তাদেরকে জাতালো মনে করে। যাদের কোনো জাত নেই, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, আমি নাম করব না, এমপি
আমাদের রাজ্যের একটা মুসলমানদের মেয়ে, সে বলছে যে আমার পেটের সন্তানের বাবাকে আমি জানি না। হ্যাঁ বে, কে করলো বে? বড় কষ্ট লাগে। যেমন বাংলাদেশে একটা আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে সাকিব খান, বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয়। কত কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, সে আবার সম্মান পায়। হাসিনা কিন্তু মুসলমান নয়। যারা হাসিনাকে মুসলমান ভাবেন তাদের ইমানের খাতরা হবে। একটা আলেম, তাকে ব্যভিচারের তহমত দিয়ে জেলে ভরে। যে দেশে আলেমরা হক কথা বললে জেলে যেতে হয়, আর ব্যভিচারীরা রাস্তায় ঘুরে বেড়ায়, সেই দেশটা কখনো মুসলিম রাষ্ট্র হতে পারে না। এটা মাথায় রাখবেন। যে দেশের বড় বড় উলামাদিকে জেলের কুঠরিতে ভরা হয়, আর ব্যভিচারীরা, হারামখোররা তারা এমপি পদে বসে, যারা পার্লামেন্টে বসে আছে, এমন মেয়ে আছে যারা দেহ ব্যবসা করে, তারা পার্লামেন্টের মেম্বার বাংলাদেশের। আর আপনি মুসলিম রাষ্ট্র বলছেন। মুসলিমের শাসন যদি হতো, ইসলামের বিধান যদি হতো, হাসিনা কখনো গদি পেত না। বড় কষ্ট লাগে। আমি দেখলাম বাংলাদেশের জমিনে স্টেজে কয়েকটা মৌলবীকে মারা হয়েছে। এমএলএরা মারছে, এমপিরা মারছে, নেতারা মারছে। আর আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গায় জলসা করব, স্বরূপপুরে জলসা করছি, কেউ বাপের বেটা নেতা থাকলে আমার গায়ে হাত লাগিয়ে দেখান। সেইখান থেকে আর ঘুরে যাবেন আপনারা, তাকে ঘুরে পাঠাবেন না, তাকে হসপিটালে পাঠাবেন। ঠিক কি না? কিন্তু বাংলাদেশে আলেমদিকে জুতো মারা হয় স্টেজে। আলেমদিকে শুনেলেন আল্লাহ নবীর হাদিস, যেদিনে দুনিয়ার বুকে ইলমের কদর উঠে যাবে, আলেমদিকে বেজ্জতি করা হবে, নবীর ওয়ারিসকে বেজ্জতি করা হবে, সেদিনে আল্লাহ সব থেকে প্রথমে বড় বড় আলেমদিকে তুলে নেবেন, তারপরে ইলমটাকে তুলবেন। আজকে দুনিয়ার বুকে সেটাই ঘটছে। আমাদের কথা আপনারা মানছেন। একটা ইমাম যদি নামাজের কথা বলে, ইমাম সাহেব বলেছে কি বে, নামাজ পড়তেই হবে, কোনো মানে হলো? ইমাম সাহেব বলেছে এটা মানতেই হবে, কোনো কথা হলো? ওই জন্য তো লোক আজকে সুদ খাওয়া ছাড়ে না, আজকে মদ খাওয়া ছাড়ে না, হারাম কাজে লিপ্ত। আপনি মনে করছেন এই ইসলামী মুসলিম ভারতবর্ষে বাস করছেন, কতগুলো কুলু দিয়েছে জানেন? এটা শিক্ষিতদের দ্বারা ছড়িয়েছে, আপনাদের ব্রেনে ঢুকিয়েছে। ছোট সংসার, সুখী সংসার, আপনারা শিক্ষিত বলে, শিক্ষিত না। ঠিক বলছি না ভুল বলছি? আরে এখন তো অনেক মুসলমান ভাই তারা খুঁজে বেড়াচ্ছে, কি জানেন? খোঁজ নিয়ে দেখতো আমার মেয়ের বিয়ে দেবো, বাপের যেন একটা বেটা হয়, আর যেন কেউ না থাকে। ঠিক বলছি না ভুল বলছি? লোককে বলছে খোঁজ, বাপের একটা বেটা হলে ছোট সংসার, সুখী সংসার। একটা বেটা হলে বিপদগুলো বলে, একটা ছেলে হলে তোমার মেয়ে, তোমার জামাই মারা গেলে তোমার মেয়ে বিধবা হয়ে যাবে, দিক খুঁজে পাবে না। যদি ছোট ভাই থাকে, তার যদি বিয়ে না হয়, তাকে অনুরোধ করা যাবে তোমার ভাবিকে বিয়ে করে নাও, বাচ্চার দিন ফিরে যাবে। 4-5টা বিয়ে আমি আপনাদেরকে বলে দিই। পশ্চিমবাংলার একজন নামী কারি, আমাদের বর্তমানের কারি মুজাম্মেল হক সাহেব মরহুম, ইনারা ছিলেন। বড় কষ্ট কি জানেন? দুটো স্ত্রী, 23টা ছেলে মেয়ে। কটা বললাম? 23টা ছেলে মেয়ে। যদি দেখাতে পারেন কোন ছেলেটা ভিক্ষা করে খাচ্ছে, কোন ছেলেটা না খেয়ে মরে গেছে। সবাই মানুষ হয়েছে 19টা ছেলে, তাদের মধ্যে 6 জন কাতারে আছে। কাতারে কলেজের শিক্ষক, ইমামতি করে, চাকরি করে সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 19 জনই আলেম হাফেজ। 19টাও আবার মেয়েরাও হাফেজকারী। ভাবতে পারেন আল্লাহ কতটা দিন দিয়েছিলেন। দোয়া করবেন আল্লাহ কারি সাহেবকে জান্নাতি করুক, বলুন আমিন। আমাদিকে দেখলে কপালে চুমু খেতেন, ভালোবাসতেন। আমার এলাকায় বাড়ি, শান্তিবাগে বাড়ি ছিল। বড় কষ্ট লাগে, আমরা মুসলমানরা ভাবি রুজির মালিককে। তার আরো একটা পুরুক্তি আপনারা দেখেছেন, এই বছরে বিশ্বকাপ হয়েছে কাতারে। যে ছেলেটার কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটার পা দুটোই নাই, অর্ধেক। তার বাপ বিবৃতি লিখেছে, আমার এই সন্তান যখন, ওই ছেলেটা যে সে ছেলে নয়, বড় মেধাবী ছেলে,
ছেলেটা বড় মেধাবী এবং শিক্ষিত। ওই ছেলেটা মায়ের গর্ভে থাকাকালীন মায়ের যখন পেটের চেক আপ হয়, পেটে বাচ্চা আছে, ডাক্তার বলেছিল তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তানটা বিকলাঙ্গ, তার পা দুটো নেই, একে ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দাও। তার বাবা মা বলেছিল আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে এটার মধ্যেই আল্লাহ আমাদের জন্য ভালাই রেখেছে, যে আসছে নিজের তকদির আর রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্ব দেখলো আল্লাহ তাআলা ওই হ্যান্ডিক্যাপ ছেলের দ্বারা, তার কোরআনের তিলাওয়াতের দ্বারা গোটা বিশ্বের একটা বিশ্বকাপ উদ্বোধন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কোনো গানের অনুষ্ঠান দিয়ে নয়, গান বাজনা দিয়ে নয়, এটা বিশ্বকে তাক লাগিয়েছে। শুধু তাই নয়, এখান থেকে মুসলমানের উপদেশ নেওয়া দরকার যে কাতারে বিশ্বকাপ হয়েছে অ্যালকোহল বিহীন বিশ্বকাপ, নোংরামি ছাড়া বিশ্বকাপ। সেখানে কোনো সমকামী লিস্ট দিয়ে দিয়েছিল, কেউ যদি সমকামিতায় ধরা পড়ে যায় তার মুন্ডু ছেদ করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। কেউ যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, পরকীয়ায়, তার মুন্ডু ছেদ করা হবে। কেউ যদি মদেতে ধরা পড়ে তাকে জেলে ভরে তার এতদিন 6 মাস না হলে 7 মাস জেল আর এত ডলার তার জরিমানা করা হবে। ভয়ে কেউ নোংরা, এমনকি ওই স্টেডিয়ামের মধ্যে কেউ ছোট পোশাক পরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না। আজকে আমাদের দেশে কষ্ট লাগে, শুনেন, একটা মুসলমানদের মেয়ে যদি বোরকা পরে আর হিজাব পরে কলেজে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর হাইকোর্টে কেস লড়তে হয়। কিন্তু আমাদের দেশে কোনো মেয়ে যদি ন্যাংটো হয়ে কলকাতা, দিল্লি, বোম্বাইয়ের এয়ারপোর্টে ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হয় না, তার জন্য জায়েজ আছে। কিন্তু একটা মুসলমানদের মেয়ে মাথা ঢাকলে তার জন্য অসুবিধা আছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? এটাই হচ্ছে জীবনের কষ্ট। আমরা বলছি 15 আগস্ট হর ঘর মে তিরঙ্গা, মোদিজি বললেন, আমরা তিরঙ্গা উড়িয়েছি, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, ঘরওয়ালারা তিরঙ্গা উড়িয়েছি। আমরা বলছি আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, আর আমি বলছি আজও পর্যন্ত স্বাধীন হয়নি। যে সংবিধান লেখা হয়েছে এরা চাইছে সংবিধানকে মিটিয়ে দেবো। শুনে রেখে দাও বেঈমান আর কাফের দল, তোমরা যদি মনে করো তোমাদের জুমলাবাজির দ্বারা, তোমাদের হাতিয়ারের দ্বারা, সেদিনে দেখলাম একজন প্রজ্ঞা বলে একটা মেয়ে আছে বিজেপির সাংসদ, সেই বিজেপির গুন্ডা সাংসদ, মেয়ে ছেলে সংসদ, তাকে আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি বলেছ যে हर हिंदू भाई को चाहिए एक एक अच्छा से हिंदू माँ बहन, अच्छा सा सब्जी कटने वाला तेज वाला छोरी खरीद के रखो अपने घर में, समय आने पर उनको काटना पड़ेगा। और हम कहते हैं हमें काट दो तो हमें शहीद का मर्तबा मिलेगा। जोरे बोलो सुभान अल्लाह। हमें मार दो, हमको शहीद का मर्तबा हमारे अल्लाह रब्बुल आलमीन देंगे। कोई डर नहीं, हम अल्लाह के सिवा दुनिया के किसी से नहीं डरते। जोरे बोलुन इंशाअल्लाह। मुसलमान যারা হবে তারা আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল, আমাদের চলার মডেল হচ্ছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হিংসা বিদ্বেষ শিক্ষা দিই না। আমি বলছি মুসলমান ভাই, তোমার বাড়ির পাশে দেখো না কোন জাতের, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যেই হোক, দেখো না কোন জাতের, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার ভাই, আজকে যদি এই কথাটা কোনো মুসলমান নেতার মুখ থেকে বেরুতো, কোনো মৌলবীর মুখ থেকে বেরুতো, হারামখোর মিডিয়ারা এতক্ষণ ছুটে বেড়াতো, এদের নামে একে অ্যারেস্ট না করিয়ে এরা শান্ত হতো না। এখনো পর্যন্ত বিজেপির সেই এমপিকে অ্যারেস্ট করা হয়নি, যেহেতু এ জুমলাবাজি। এরা বলছে কোরআনকে মিটিয়ে দেবো। আরে শোনো, যারা কোরআনকে মিটাতে চাও, যারা মুসলমানকে মিটাতে চাও, যারা মসজিদ মাদ্রাসা মিটাতে চাও, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত হে নবী, গোটা বিশ্বের শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে একবার বলুন নারে তাকবীর। এটা আমার আল্লাহর ওয়াদা।
এই ওয়াদার উপরে আপনি বিশ্বাস করে টিকে থাকুন আমার ভাই। এটার উপরে যদি আপনি টিকে থাকেন, আল্লাহর কসম করে বলছি আপনার বিজয় আসবে। একদিকে 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিন আর বিশ্বাসের উপরে সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।